এটা তো হঠাৎ একদিন আমাকে ফোন করে বললো যে তুই আমার টিমের মেন প্লেয়ার, ওভাবে প্রিপেয়ার নে। একটা ক্যাপ্টেন থেকে যখন এরকমভাবে শুনি তখন নিজেকে আসলে অনেক বুস্ট আপ করে নিজেকে অনেক কিছু চেঞ্জ করার চেষ্টা করেছি। প্রথমত অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য লিটন কুমার দাস, আমার সাথে আমি অনেকদিন ধরে খেলেছি আবানির হয়ে। তো আমি আসলে 1 মাস আগেও আমি জানতাম না আমি জাতীয় দলে খেলবো, ওরকম কোনো ড্রিমই ছিল না, যেহেতু ঘরের মাঠে নিউজিল্যান্ডের সাথে এই টিম সিরিজ ছিল, ওটা থেকে আমি সুযোগ পাইনি। হয়তো চিন্তা করছি অনেক লেন্দি প্রসেস, আবার বিপিএল খেলে প্রমাণ করে আসতে হবে। বাট অবশ্যই আসলে ম্যাচ জিতলে তো সবার আত্মবিশ্বাস বাড়ে, যেহেতু আমরা এখন ফুল ইয়াং টিম। তো অবশ্যই হয়তো আমরা অনেক দুর্দান্ত খেলেছি জিম্বাবুয়ে এবং পাকিস্তানে। ইনশাল্লাহ সামনে সিরিজগুলো এই জয় তারা অব্যাহত রেখে, সামনে যেহেতু এশিয়া কাপ আছে, সামনে ওয়ার্ল্ড কাপ আছে, ইনশাল্লাহ এগুলো কাজ দিয়ে ভালো। না অবশ্যই আসলে এর আগে শান্ত ছিল ক্যাপ্টেন, হয়তো বা ওর কাছ থেকে যদি সেম মোটিভেশন পেতাম হয়তো আরও ভালো করতে পারতাম, আরও ভালো জায়গায় থাকতে পারতাম। তো ইনশাল্লাহ লিটন দাস আমাকে যেভাবে রেসপেক্ট করেছে ইনশাল্লাহ ধন্যবাদ দিতে চাই এবং ওনার এই বিশেষ জায়গাটা হয়তো রাখতে চাই। অবশ্যই আমি মনে করি শ্রীলঙ্কার সাথে যে প্রথম ম্যাচটা আমরা জিতলাম T20-তে, ওইটা আসলে বাউন্স ব্যাক করেছি। তো এইটা আমার কাছে মনে হয় টার্নিং পয়েন্ট। অবশ্যই আসলে আমি চেষ্টা করবো ওনার এই কথাটা ধরে রাখার চেষ্টা করবো, আবার সুযোগ পেলে ভালো খেলার ব্যাটিং বলিংয়ে। মানে আগের সিরিজটা কেউ ধরবে না, হাঁটার মধ্যে থাকে স্যান্ডেলে গেছে ভাইয়া খেলতে কেউ ধরবে না, হাঁটার মধ্যে থাকে স্যান্ডেলে গেছে ভাইয়া খেলতে আরে